আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 21-এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যোগজ মান বের করো। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো, এই জাতীয় অঙ্ক করার সময় তোমাকে ধরে নিয়ে অঙ্ক করতে হবে। তো তোমাকে ফার্স্ট টাইম মাথায় আইডেন্টিফাই করতে হবে একটাকে অন্তরীকরণ করলে যেন অপোজিটটা মেলে, বা অপোজিটটাকে অন্তরীকরণ করলে একটাকে যেন মেলে। মানে যেটাকে তুমি অন্তরীকরণ করবা তার অপোজিটটা যেন মিলে যায়, ঠিক আছে? কসকে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স আসতেছে, কিন্তু রুট আবার আসতেছে না। সাইনকে অন্তরীকরণ করলে কজ এক্স আসতেছে। তার মানে তুমি নর্মালি সাইন এক্স কে ধরে নিয়ে করতে পারো, ঠিক আছে? আর ধরো, কি ধরবো? সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম। এখন তুমি উভয় পাশে অন্তরীকরণ করবা। অন্তরীকরণ করো, সাইনকে অন্তরীকরণ করলে কি হবে? কজ এক্স। জেড কে করলে কি হবে? ডিজেড ভাগ হচ্ছে ডিএক্স। তাহলে এখন দেখো কজ এক্স ডিএক্স পার করে দাও, থাকে শুধু ডিজেড থাকতেছে, ঠিক আছে? তাহলে আমরা cos x dx এর মানটা বের করে নিলাম। cos x dx কিন্তু এখানে ছিল, তাহলে cos x dx এর মানটা আমরা পাইলাম এখানে কত? ডিজেড। তাহলে আমরা এখানে বসাবো ডিজেড রুট ওভার sin x। sin x এর মানটা এখানে আছে কত? জেড। তাহলে আমরা এখানে বসাবো কত? জেড বসে দিলাম। এইটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো ডিজেড আমরা রুট ওভার কাটবো, রুটকে কাটলে কত হবে? পাওয়ারটা কত আসবে? হাফ হয়ে আসবে। জেডটা আমরা এখন উপরের দিকে উঠে দেবো। জেড যদি উপরে উঠে দেওয়া, পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, ইনটু হচ্ছে ডিজেড থাকবে। এখন দেখো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কল্পনা করো। তুমি কিন্তু একটা সূত্র জানো যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান প্লাস সি। আমরা ঠিক এই ফরম্যাটটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে বসাও এক্স টু দি পাওয়ার এন মাইনাস হাফকে এম ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে এন প্লাস ওয়ান। ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে কি হবে? প্লাস হচ্ছে সি হবে। এখন তুমি তোমার মতো করে যোগ বিয়োগ করবা, করে যেটা হবে ওটা অ্যান্সার চলে আসবে। দেখো তো আমরা একটা যোগ বিয়োগ করে নেই। জেড, আমরা জেডটা লিখে নেব। মাইনাস হাফ থেকে ওয়ান বিয়োগ করলে পাওয়ারটা শুধু হাফ থাকবে, তার নিচেও তাই হবে, প্লাস হচ্ছে সি। টুটা আমরা উল্টে দেব, ওপরে চলে যাবে জেড। জেড তো ধরে নেওয়া মান, তো যেটা মানটা আছে কত? সাইন এক্স। তো আমরা এখানে বসাবো হচ্ছে সাইন এক্স, ঠিক আছে? পাওয়ার দেওয়া আছে হাফ, আমি পাওয়ার দিলাম হাফ প্লাস হচ্ছে সি। এখানে আনসার রাখতে পারো, অথবা এটাও রাখতে পারো সাইন এক্স প্লাস হচ্ছে সি। হাফ কেটে গিয়ে পাওয়ার রুট আবার দেওয়া যায়, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো। কারোকে বুঝতে অসুবিধা আছে? দেখো অঙ্কটা আরেকবার। আমরা প্রথমত সাইন এক্স কে ধরেছি, সাইন এক্স কে তুমি অন্তরীকরণ করো। তাহলে সাইন এক্স ইকুয়াল ধরে নিচ্ছি জেড। সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স হবে, জেড কে করলে ডিজেড ভাগ ডিএক্স হবে। ডিএক্স এ তুমি উঠে দাও, থাকে শুধু ডিজেড। তাই আমি কজ এক্স ডিএক্স এর মানটা বের করে নিলাম। কজ এক্স ডিএক্স এর মানটা ডিজেড, আমরা রাখলাম ডিজেড রুট আবার সাইন এক্স এর মানটা ছিল জেড, আমরা এখানে বসে দিলাম জেড। তারপর ডিজেড রাখলাম, রুট কেটে গেলে পাওয়ারটা হাফ হয়ে যায়। আচ্ছা, এটা ওপর দিকে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হয়ে গেল। আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, উঠে গেলে হবে প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস সি। এখন দেখো মাইনাস হাফ থেকে ওয়ান বিয়োগ করলে কত আসবে? হাফ হবে। সেম ঘটনা এখানে ঘটবে, প্লাস সি। টুটা উল্টে গেলে ওপরে আসবে জেড। জেড তো এখানে ধরে নেওয়া মান ছিল সাইন এক্স, বসালাম সাইন এক্স। পাওয়ার যা আছে তাই প্লাস সি। তুমি ইচ্ছা করলে এখানে আনসার রাখতে পারো, হাফ কেটে দিয়ে পাওয়ার দিতে পারো, সরি এখানে রুট দিতে পারো, প্লাস হচ্ছে সি। এটা হবে অ্যান্সার। পারবা না সবাই? এখন নাম্বার 2 দেওয়া আছে ডিএক্স বাই এক্স রুট ওভার ওয়ান প্লাস লন এক্স। আমি এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান হবে, রুট ওভার লন এক্স আসতেছে না। তাহলে আমরা এটাকে ধরবো, সবসময় বড়টাকে ধরার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে ধরি, তাহলে কি হবে? ওয়ান প্লাস লন এক্স, এটা আমি কি ধরবো? জেড ধরবো। উভয় পাশে ডিফারেন্সিয়েশন করো। ওয়ানকে করলে জিরো লিখবো না, লন এক্স কে করলে কি হবে? ওয়ান বাই এক্স। জেড কে অন্তরীকরণ করলে কি হবে? ডিজেড ভাগ ডিএক্স। ডিএক্সটা উঠে দাও, এক্স ইকুয়াল টু থাকলো কত? ডিজেড। ডিএক্স দ্বারা ওয়ানকে গুণ পুরো ডিএক্স হয়, বাই এক্স সমান ডিজেড থাকে। তাহলে আমি এই মানটা কিন্তু বের করে নিলাম। দেখো ডিএক্স ভাগ এক্স, এই মানটা আমরা বের করলাম ডিজেড। তা আমরা এখানে বসাবো ডিজেড, ডিএক্স ভাগ এক্স এর মান ডিজেড রুট ওভার ওয়ান প্লাস লন এক্স। আমরা এর মানটা পাইছি কত? এখানে ধরে নিয়েছিলাম জেড, তাহলে আমরা এখানে বসাবো জেড।
দেখো তো গত যে অঙ্ক ছিল আর এই অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে? খালি লাস্টে মান বসানোটা পার্থক্য। তাহলে আমরা এখন বসে দেবো। দেখো রুট কেটে গেলে পাওয়ার হাফ হয়, ও রুটে গেলে ইনভার্স হয়, ডিজেড থাকে। এক্স টু দি পাওয়ার এন ডি এক্সের সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি। আর তুমি এখন লসাগু করো। তাহলে জেটের উপর লসাগু করলে হাফ, নিচে হাফ প্লাস হচ্ছে সি। এখন দেখো আমরা মানটা বসে দেব। তাহলে জেড টুটা উল্টে দিলে টুটা ওপরে চলে আসবে, জেটের মানটা দেওয়া আছে এইটা, ওয়ান প্লাস লন এক্স পাওয়ার দেওয়া আছে হাফ, তাহলে লিখবো হাফ প্লাস হচ্ছে সি। তুমি অ্যান্সার এখানে রাখতে পারো, অথবা এটার উপর তুমি রুট ওভার করতে পারো লন এক্স প্লাস হচ্ছে সি, এটাও রাখতে পারো। কারণ হাফ কেটে গেলে কিন্তু পাওয়ারটা রুট ওভার চলে আসে। কারো কি অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ক্লাস কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্যাটার্ন তৈরি হবে। এতদিন যে অঙ্কগুলো করলে একই প্যাটার্নের ছিল, এখন থেকে প্যাটার্নটা একটু চেঞ্জ হবে। খোদা হাফেজ।